আমাদের এখানে যিনি উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে, আমি সবসময় তাকে তুলনা করি নেলসন ম্যান্ডেলার সঙ্গে। নেলসন ম্যান্ডেলা সারা পৃথিবীতে অনেক পরিচিত নাম। তিনি কারাগারে থাকতে তাকে পানির বদলে প্রস্রাব পর্যন্ত খাওয়ানো হতো নেলসন ম্যান্ডেলাকে, কিন্তু তিনি কখনো উচ্চবাচ্য করেননি। একটা শান্তিপূর্ণ অবস্থান তিনি সবসময় রক্ষা করতেন। এই জন্যে যখন কারাগার থেকে তিনি বেরিয়েছিলেন তখন বলা হয়েছিল যে তার মতো ভদ্র ভালো মানুষ এই পৃথিবীতে কয়জন আছে সেটা বিরল। আমাদের রিজভী আহমেদ কতবার যে কারাগারে গেছেন আমিও গুণে রাখতে পারি নাই। তো তিনি যখন কারাগারতে যান কিংবা আসেন তখনও আমাদের জেলের যারা কর্তৃপক্ষ জেলার তারা বলেন তার মতো ভালো মানুষ খুব কম। এবং আওয়ামী লীগের সেই ফ্যাসিস্ট সরকারের লোকজনও বলতো যে রিজভী আহমেদ খুব ভালো মানুষ। তো বিএনপিতে এরকম একজন মানুষ যে আছে সেজন্য আমি অহংকার করি, গর্ববোধ করি যে তিনি আমার বন্ধু, এবং কিভাবে বিপ্লব এবং আন্দোলন করতে হয় ফ্যাসিস্টদের বিরুদ্ধে তিনি সেই শিক্ষাটা আমাদেরকে দিয়েছিলেন। এবং আমি মনে করি বিএনপির আন্দোলন এখনো শেষ হয়ে যায়নি, সামনে কিন্তু অনেক বন্ধুর পথ, অনেক কঠিন পথ আমাদের অতিক্রম করতে হবে। আমরা যারা এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিশ্বাস করি, আমরা যারা মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে আমরা বিশ্বাস করি, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কীর্তি, তিনি যে স্বাধীনতার ঘোষক, তাতে আমরা যারা বিশ্বাস করি তাদের কিন্তু এখনই অবদমিত হলে চলবে না। বিজয়ের উল্লাসে কিন্তু আনন্দ করলে চলবে না। বিজয় সবসময় আসে, বিজয় কিন্তু ক্ষণস্থায়ী। সেই জন্যে বিজয়কে ধরে রাখার জন্যে কাজ করতে হয়। আপনারা জানেন সেই গ্রিক ট্র্যাজেডির কথা, যে যখন তারা ভাবছিল যে তাদের বিজয় হয়ে গেছে তখন কাঠের ঘোড়ার মধ্যে শত্রু ঢুকে পুরো গ্রিক ট্রয় নগরী ধ্বংস করে দিল। এরকম যেন না হয়। মানে বিজয়ের উল্লাস হচ্ছে বিজয় ধরে রাখার যে প্রত্যয় প্রতিজ্ঞা, সেটা বিএনপির এবং জাসাসের লোকজনের মধ্যে থাকতে হবে। সারা দেশে জাসাসের সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানো খুব জরুরি। এর জন্য আমাদের হেলাল ভাই আছেন, রোকন আছেন, আমাদের মনিরুজ্জামান মনির ভাই এক অসাধারণ গানের রচয়িতা। আমি নিজে কখনো কখনো গেয়ে উঠি, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। এরকম একটি গানের যিনি রচয়িতা, আমরা হয়তো তাকে সেই যোগ্য সম্মান আরও অনেক বেশি তার প্রাপ্য, সেই সম্মান কিন্তু ভবিষ্যতে তাকে জানাতে হবে। তিনি যখন শিল্পকলা একাডেমিতে আসেন তখন আমি দাঁড়িয়ে তাকে সম্মান করি এই কারণে যে এরকম একটি গান রচনা করা, মানে ওই ফ্যাসিস্টদের মধ্যে অনেক কবি সাহিত্যিক আছে, তারাও রচনা করতে পারে না, কিন্তু আমাদের মনির ভাই সেটা করতে পেরেছে। এবং তাকে আমরা চাই যে আরও যোগ্য সম্মানে তিনি সম্মানিত হন। আমি জানি তিনি তো এখনও স্বাধীনতা পদক পাননি। বিএনপি কিন্তু তার লোকজনকে পদক দিতে চায় না, আওয়ামী লীগ কিন্তু পুরো ভরে দেয়। তো মনিরুজ্জামান মনিরকে বিএনপির সময় স্বাধীনতা পদক দেওয়া উচিত ছিল। আমাদের যারা যোগ্য লোক আছে তাদেরকে সম্মানিত করতে হবে। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 21শে পদক স্বাধীনতা পদক চালু করেছিলেন, এই পদকের মূল্যমান বাড়াতে হবে। মাত্র 3 লাখ 2 লাখ টাকা দিয়ে কোনো রকম বুঝ দেয়। একটা স্বাধীনতা পদক যদি কোনো ব্যক্তি পায় তার সারা জীবন আর কোনো চিন্তা করা উচিত না। আমি মনে করি 50 লক্ষ টাকা হওয়া উচিত স্বাধীনতা পদক। 21শে পদক হবে 50 লক্ষ টাকা। আমলারা যে সমস্ত প্রকল্প তৈরি করে, এক একটা প্রকল্প 1000 কোটি 2000 কোটি মুখ থুবড়ে পড়ে থাকে, প্রকল্প কোনোদিন শেষ হয় না, কিন্তু আমাদের গুণী লোকরা সেখানে সম্মান পায় না। এই জন্য আমি মনে করি গুণী লোকদের সম্মান করতে হবে, সেটা হলো বিএনপির কাজ। এবং বিএনপি যদি সেটা করে, আমাদের জাসাসের লোকজন যদি সেটা করে, আপনি দেখবেন আমাদের সাংস্কৃতিক কর্মীর অভাব হবে না এবং আমাদের কবি সাহিত্যিক শিল্পী বুদ্ধিজীবীর অভাব নেই। শুধু একটু সমাদর চায় তারা, তারা তো অনেক টাকা পয়সা চায় না, তারা চায় সমাদর। আমরা যেন তাদেরকে যোগ্য সমাদর করি। এবং যারা এই গান লিখেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আমি যতদিন থাকবো আমাদের দেশের শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী তারা সম্মানিত হবে, সেই আশা ব্যক্ত করে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে রুহুল কবির রিজভীকে আবারও শিল্পকলা একাডেমিতে আসার জন্য কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি।